কমে যায় আমরা কিছু ছবি ডাউনলোড করি, তাহলে এই ছবি ডাউনলোড করতে গেলে তোমরা একটু রিক্রিয়েশনের সময় পাবা। আমরা আউটডোর ছবি নেই কিছু, দেখি সুন্দর সুন্দর ছবি আমরা হয়তো নিতে পারি। হ্যাঁ, সো ডাউনলোড করি এখানে ছবি তো আসলে এটা নিলেই হলো, বাট তারপরে সুন্দর ছবি নিতে পারলে বেটার। হ্যাঁ, আমরা আজকে যেটা দেখবো সেটা হলো যে মানে আমাদের একটা ডিজাইন কিভাবে প্রিপেয়ার করে একটা ব্রোশিওর। হ্যাঁ, তো আমরা এটাকে যে পুরা বিষয়টা কিভাবে তৈরি করে এটার উপরে ফোকাস করতেছি আমরা। এরপরে এটা কিন্তু আমি ক্রিয়েটিভিটি, আইডিয়া, থিঙ্কিং এইগুলাই আমি এখন ফোকাস করতেছি না। হ্যাঁ, কারণ এমনিতেই এটা লম্বা একটা ক্লাস হয়েছে। সো আমরা ছবি কিভাবে বসাবো সেই জিনিসটা দেখব। হ্যাঁ, তারপরে আমরা যে কাজটা করব তখন কিন্তু আমাদের কোনো একটা বিষয়ের উপরে একেবারে ক্রিয়েটিভ থিঙ্কিং টিঙ্কিং দিয়া একটা কাজ করা, সেই জিনিসটা আমরা শিখবো। ক্রিয়েটিভ মানে কিভাবে প্রসেসিংটা। হ্যাঁ, তো আপাতত ছবি ইউজ করে কিভাবে আমরা কম্পোজিশন, ছবিটা কেমন কিভাবে ইউজ করব, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু শিখে নিব। হ্যাঁ, ঠিক আছে। তো মোটামুটি মনে হয় ছবি আমি দেখি তো বিল্ডিং দিয়ে দিলে দেখি। তো আমাদের মোটামুটি ছবি তো ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, সবাই তো সিরিয়াসলি দেখতেছো, দেখো এগুলা কিন্তু তোমাদের সারা জীবনে এগুলাই কাজে লাগবে। হ্যাঁ, 3D কাজ কয়টা পাবা, বা মোশন গ্রাফিক্সও পাবা, বাট তোমার ম্যাক্সিমাম মানে তুমি যদি এই কাজগুলা কিন্তু সব সময় এগুলা করেই ম্যাক্সিমাম ইনকাম সোর্স, বুঝছো তোমাদের। সো এটা সিরিয়াসলি দেখবা। হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইনটাকে সিরিয়াসলি করতে হবে। এটা তোমার বেসিক, এটা লাগবেই, প্রত্যেকটা জায়গায় লাগে, প্রত্যেকটা জায়গায় যাই করো না কেন। সো আচ্ছা, এবার আমরা ফটোশপে যাব। ফটোশপে যায় ছবিগুলাকে দেখি একটু আহ, করতে পারি, এডিট করে নিতে হবে। ঠিক আছে, সো আমরা একটু ফটোশপে যায় ছবি এডিট করে নিব। সো আমরা ওপেন করলাম, দেখা যাচ্ছে তো ফটোশপ। দেখো ডাউনলোডে গেল। হ্যাঁ, তো আমি এই ছবিগুলাকে ওপেন করব। আহ, আচ্ছা, একটা ছবিগুলাকে কিভাবে কাজ করবা দেখো। এই ছবি মানে ছবিটাকে ওপেন করার পরে ইমেজে যাবা।
ইমেজ সাইজটা দেখে নিতে হবে। ইমেজ সাইজ আমার খুব বড় সাইজ তো দরকার নাই, তাই আমি দেখো এটাকে রেজুলেশন আমার কিন্তু 300 দিতে হবে প্রিন্টের ক্ষেত্রে। ওকে, প্রিন্টের ক্ষেত্রে 300 রেজুলেশন দিতে হবে। তো রেজুলেশনটা আগে সেট করে নিই। এখানে রিস্যাম্পলটা উঠাই দিবা, এই ছবিটাকে আমাদের রিসাইজ করতে গেলে সাইজটা রিস্যাম্পলটা উঠাই দিবা প্রথমে, মনে রাখবা। হ্যাঁ, যে রিস্যাম্পল উঠাই দিলাম, এইখানে এখন 300 লিখবো। 300 লেখার পরে দেখো উইথ কিন্তু কমে গেছে, হাইট উইথ কমে গেছে। এখন আমি এই রিস্যাম্পলটা আবার বসাবো, বসানোর পরে হাইট উইথে আমি হাইট না উইথে আমি কত দিব, এই যে হাইটে আমি 8 দিই। ঠিক আছে, 8 দিলাম। ওকে, 8 ইঞ্চি 300। ওকে, 8 ইঞ্চি এটা কিন্তু আমাকে দিয়ে নিতে হবে। হ্যাঁ, এইভাবে। ওকে, এখন আমি এটা সেভ দিয়ে দিব। তোমরা যখন ডিজাইন করবা তখন কিন্তু সেই বেস দিয়া পিএইচডি তে সেভ দিবা, ফটোশপ এলিমেন্টে। আমি আপাতত জেপিজি তে করতেছি কারণ স্পেস কম নিবে আমার, তো ফাইনাল এটা দিয়ে কাজ হবে না, তাই আমরা যে ফটোশপে করলাম না। কিন্তু তোমরা যখন ফাইনাল আউটপুট দিবা কোনো জিনিস, সেটা কিন্তু এখানে সেই বেস করে, বুঝছো, এখানে সেই বেস করে, যেমন আমি এটাকে দেখাচ্ছি, এটাকে করে দেখাইলে তো একটাকে করে দেখাইলে তো হবে। দেখো আমরা প্রথমে আরো একটা বিষয় আমরা কিন্তু করি না ওইটাই। হ্যাঁ, ওপেন দেই, আমরা কোনটা করি নাই, যে এটা না, এটাকে, এটা ছোট হয়েছে ঠিক আছে, আমরা কি করছি, ইমেজ সাইজে কাজ করছি, সেটা দেখো ইমেজ সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। 8 ইঞ্চি হাইট, 5.5 ইঞ্চি, 5.333 এগুলো উইথ, অসুবিধা নাই, কিন্তু এগুলো সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের এই যে ছবিটা তোমরা যখনই প্রিন্টে যাবা, প্রিন্ট মানে হলো অফসেট প্রেস প্রিন্টে। হ্যাঁ, ম্যাস প্রোডাকশনের জন্য অফসেট প্রেসে আমরা যে প্রিন্ট করবো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিএমওয়াই তে কনভার্ট করতে হবে এই ফাইলটাকে। সো ইমেজে যায় তুমি মুড চেঞ্জ করে সিএমওয়াই তে দিয়ে দিবা। ওকে, এখানে মানে এইটা করবা সবার শেষে, যত যত এডিট ফেডিট যা কিছু আছে এটা করবা সবার শেষে, তারপরে সেভ দিয়ে দিবা। আবার যাই, এইবার দেখো এইটা ইমেজ সাইজ যাচ্ছে, আবার আবার সেকেন্ড টাইম আমি করে নিচ্ছি এটাকে, তাহলে তোমাদের মনে থাকবে। ইমেজ সাইজ দেখো এখানে কত বড় সাইজ, 62 ইঞ্চি, 62.222 ইঞ্চি, হাইট হলো 93.33 ইঞ্চি, আর রেজলিউশন 72। এই যে 72 রেজলিউশন মানে কি, 1 ইঞ্চির মধ্যে 72টা পিক্সেল, কিন্তু আমি চাই 1 ইঞ্চিতে 300টা পিক্সেল। সেটা করতে গেলে প্রথমে রিস্যাম্পলটা উঠাই দিবা। ওকে, রিস্যাম্পলটা উঠাই দিয়ে এখানে 300 লিখবা, তার আগে লিখবা না। রিস্যাম্পল উঠানোর পরে 300 দিবা, দিলে দেখো এটা রিস্যাম্পলটা উঠাই দিছি বলেই কিন্তু 300 রেজলিউশন হয়েছে, কিন্তু এখানে হাইট উইথ কমে গেছে, তার মানে অল্প জায়গায় বেশি কি পিক্সেল চলে আসছে। এখন আমি আবার রিস্যাম্পলটা দিব, চেক দেওয়ার পরে এইখানে আমার এত তো দরকার নাই, হাইট আমার 8 দিলেই হবে। সো 8 দিলাম, ওকে দিলাম। ওকে, এইবার আমার ইমেজে যায়া মুড চেঞ্জ করে 8 জিবি থেকে সিএমআই কে দিতে হবে। ঠিক আছে, তারপরে সেভ দিয়ে দিবা। সেভ, এখানে সেভ অ্যাজ দিবা। এখানে আমি সেভ দিছি তো, কারণ এটা জেপিজিতে আছে, সেভ জেপিজিতেই সেভ হয়ে যাবে যদি সেভ দেই শুধু। সেই ক্ষেত্রে তুমি যদি পিএইচডি তে সেভ করতে চাও তাহলে এখান থেকে সেভ অ্যাজ দিবা, সেভ অ্যাজ, তারপরে এইখানে দিবা পিএইচডি। সো ফটোশপে একটা সেভ হয়ে যাবে ফটোশপ ফরম্যাটে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এটা এখন ক্লোজ করে দাও। এটা ফটোশপে সেভ হয়ে গেছে, ফটোশপ ফরম্যাটে সিএমআই কেও হয়েছে, দেখছো? ওকে, সেম এইটাতেও এভাবে ইমেজ সাইজ চেঞ্জ করবা, রিস্যাম্পল উঠাই দিবা, 300 দিবা, তারপরে এখানে রিস্যাম্পল দিব, তারপরে আমরা উইথে এই যে এখানে আমরা দিলাম কত, 8 দিই, 12 11 দিই, হ্যাঁ আমি 11 দিলাম। সো এবার আমি ইমেজ সাইজ মুড চেঞ্জ করে দিব। মুড চেঞ্জ না করেও কাজ করা যায়, কিন্তু ফটোশপে মুড চেঞ্জ করলে কালার ভালো থাকে। ইলাস্ট্রেটরে যে যখন আমি সিএমওয়াই কে আর্টবোর্ডে যদি আমি জেপিজি নিয়ে বসাই তাইলেও ওটা সিএমওয়াই কে হবে, কিন্তু সেইটার প্রোফাইল, কালারের প্রোফাইল থেকে এইখানে যদি আমি সিএমওয়াই কে করে দেই তাহলে কালারটা বেশি ভালো থাকে। এই জন্য আমরা এটাকে আমরা সেভ এজ দিয়ে দিব। আমরা কি করছি, সিএমওয়াই কে হইছে সেভ এজ দিব, সেভ এজ দিয়ে আমরা এখান থেকে পিএইচডি তে সেভ করব। সো এটা দুইটা দেখাই দিলাম, এটা আমরা করব, বাকিটা আমি আর পিএইচডি তে, এটা আমার দরকার নেই। হ্যাঁ, এটাও দরকার নাই, এটাকে দরকার হইতে পারে, না হলেও দরকার নাই, এটাকে আমি নেই।
এইটাকে নিলে ইমেজ সাইজ দেই, ইমেজ সাইজ এখানে সেই রিস্যাম্পল উঠায় দেই 300। হ্যাঁ, এবার আবার রিস্যাম্পল দিলাম, হাইট দেই 11। ওকে, তারপরে আমাদের এইখানে যদি ছবিতে অ্যাডজাস্টমেন্ট কাজ করতে চাও ছবিতে, তাহলে কালার কারেকশন করতে চাইলে আমরা এটা কিন্তু এইভাবে কালার কারেকশন করব। ক্যামেরা র থেকে যায়া আমরা দেখি এখানে একটু এক্সপোজার বাড়াই দিই, কারণ একটু ডিপ কালার আছে। আমরা যদি একটু এক্সপোজার বাড়াই তাহলে এই যে লাইটে যাব, লাইটে যে এক্সপোজার বাড়াই দেবো, ওভারঅল লাইট বেড়ে গেছে। আর যদি মনে করো ওভারঅল লাইট বাইরে গেছে, এখানে এই মেয়েরা তো সাদা সাদা না, হোয়াইট স্কিন, সো হোয়াইট স্কিন বেশি বার্ন হয়ে যেতে পারে। তাই এটাকে আমি এইখান থেকে মানে আমি ব্যাকগ্রাউন্ডের ডার্ক জায়গা থেকে একটু লাইট কমাই দিতে, তাহলে শ্যাডোটাকে আমরা যদি একটু এখান থেকে কমাই দিই, দেখো এই দেখো শ্যাডোটা কমে গেছে, ডার্ক এরিয়া কমে গেছে। ওকে, এইটুকু হয়ে গেছে, দেখো একটু চেঞ্জ হয়েছে। সো আমরা ইমেজ সাইজ যাব, ইমেজ সাইজে তো হয়েছেই, ইমেজ সাইজ হয়ে গেছে। এখন আমরা মুড চেঞ্জ করে সিএমআই কে, ওকে, এবার সেভ অ্যাজ। এই কাজগুলো তোমাকে করে নিতে হবে, একটু একটু তোমার সময় লাগবে, সমস্যা নাই, এটা করে ফেলতে হবে। হ্যাঁ, সো এটা তো একটা ছবি নিছি, তাহলে ওইটা নিব না, এটা একটা ছবি আছে, এটাকে নেই। তাহলে দেখো এটাকে আমরা কি করব, ইমেজ সাইজ, ইমেজ সাইজ এই যে রিস্যাম্পল উঠাই দিলাম 300, এবার রিস্যাম্পল দিলাম, এবার এটা 11 দিয়ে দেই। ওকে, সো এটা হয়ে গেছে। এবং ইমেজ এখন আর বাকিটা আমি আর সিএমআই কে করলাম না, সিএমআই কে তোমাদের আউটপুটের জন্য করতে হয়, সো সেটা তো আর না করলে হবে, আমরা শুধু সাইজটাকে চেঞ্জ করে দিই এখন। হ্যাঁ, কারণ সাইজটা চেঞ্জ না করলে অনেক বড় ভাবে আসবে। সো আবার স্যাম্পল দিই। ওকে, সো এটাও করে ফেললাম, ইমেজ সাইজ স্যাম্পল উঠাই দিয়া 300। ওকে দেই, এটাকে দেই 11। ওকে, সেভ, সেভ দিলাম। ওকে, এটা দরকার নেই। ওকে, তাহলে আমরা এই ছবিগুলা এখানে যেমন কভারে আমরা কোন ছবিটা ইউজ করব, আমরা একটু কভারের প্লেস দেই। এখন আমরা কোথায় যাব, ডাউনলোডে না, ডাউনলোডে ছবিগুলাকে আমরা একটু নিয়ে আসি। এই একটা জায়গায়, একটা জায়গা করি না, আমরা তো ব্রোশিয়ার কোথায় দিছিলাম, ডেস্কটপে দিছিলাম ব্রোশিয়ার, ব্রোশিয়ার না, ডেস্কটপে সেভ দিছিলাম না নাকি, ডেস্কটপে দিছি, ডেস্কটপে কোথায়, যাই হোক আমরা এখান থেকে দেখে নিতে পারবো সেভ অ্যাজ দিয়ে, সেভ অ্যাজ কোথায় দিছিলাম, ডেস্কটপে। হ্যাঁ, ও ট্রাইফোল্ড ব্রোশিয়ার। সো আমরা একটা কাজ করি, ডেস্কটপে একটা ফোল্ডার বানাই। হ্যাঁ, ট্রাইফোল্ড ব্রোশিয়ার দিয়ে একটা ফোল্ডার বানাই। দেখো আমরা ডেস্কটপে একটা রাইট ক্লিক করে নিউ দিলাম, ব্রোশিয়ার দিলাম, ট্রাইফোল্ড ব্রোশিয়ার দিলাম। আর আমরা এখানে ট্রাইফোল্ড ব্রোশিয়ারের মধ্যে যে এই ফাইলটাকে আমরা আমরা এখান থেকেও ওটাকে সেভ অ্যাজ করে ওখানে দিয়ে দিতে পারি, সেভ অ্যাজ ট্রাইফোল্ড ব্রোশিয়ার। কোথায় ট্রাইফোল্ড ব্রোশিয়ার, ট্রাইফোল্ড ব্রোশিয়ার। ওকে, সেভ করে দিলাম এটার ভিতরে। হ্যাঁ, ভিতরে একটা কপি সেভ হয়ে গেল। আর ওই যে ইয়েগুলা টেক্সট, এইখানে ছবিগুলাকে আমরা, সরি টু ইন্টারাপ্ট, বাট মনে হচ্ছে রেকর্ডিং স্টপ হয়ে গেছে। রেকর্ডিং স্টপ হয়েছে। ও আচ্ছা, কন্ট্রোল আর দিয়ে কন্ট্রোল, স্যার একটু আগে হয়েছে। ওকে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সো আচ্ছা, রেকর্ডিং তোমরা তাহলে তোমাদের ভার্সনটা দিয়ে দিও এসে। হ্যাঁ, মানে বাই চান্স যদি না হয় আমারটা দিও, তো তোমরা একটু গ্রুপে দিয়ে দিও, অনেকের দরকার হবে। আচ্ছা, এবার আমরা ছবিগুলাকে, ছবিতে যে বিষয়ে আমরা ডাউনলোড থেকে ছবিগুলাকে, হ্যাঁ
আমরা কন্ট্রোল সি দিই, কন্ট্রোল এক্স দিয়ে দিই। কন্ট্রোল এক্স মানে কাট, কারণ আমার একটু খুব ইম্পর্টেন্ট না। সো তোমরা কিন্তু কার্ড খুব কমই দিবা, কারণ কার্ড দিলে যেটা হবে অনেক সময় যদি কম্পিউটার কোনো ওই কার্ডের মাঝখানে পেস্টের মাঝখানে কোনো ঝামেলা হয়, তাইলে কিন্তু কাট করছো যে ওইখানেই শেষ হয়ে যেতে পারে আর ছবি নাও পাইতে পারো। তো কম্পিউটারে যদি হার্ড ড্রাইভে কোনো ঝামেলা বা কাট করার সময় কিছু ওইরকম, আমি এই কেন বলতেছি, এই ধরনের প্রবলেমে আমি পড়ছিলাম। আমি কাট করছি, যখন আমি পেস্ট দিছি তখন আর কোনো সামহাও কোনো একটা কারণে পেস্ট হইলো না। তখন দেখা যাচ্ছে যে ওইখান থেকে কাট ঠিক হয়েছে আর পেস্ট হচ্ছে না, সো ওখান থেকে রিমুভ হয়ে গেছে, এইখানে আর আসে নাই, তো মাঝখানে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা না কইরা তোমরা কপি দিবা, তারপরে যখন কপি হয়ে গেছে তারপরে তুমি ওখান থেকে ডিলিট করে দিবা, যখন দেখলা যে ওকে ঠিকঠাক মতো কপি হয়ে গেছে। হ্যাঁ, মানে এখন তো খুব ইম্পর্টেন্ট না ছবিগুলো, আর ছবি তো অনলাইনে আছে, তো এই জন্য আমি প্রবলেম নাই, কাট করে দিলাম, কারণ ওইটা তো মনে করো যে ডেস্কটপে মানে সব জায়গায় তো কপি থাকলে প্রবলেম, মেমোরিতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা প্লেস দিব, ছবি কিভাবে বসাবো, প্লেস দিব। প্লেস কোন ছবিটা, এই যে আমরা ট্রাইপডের মধ্যে আমাদের দেখতে হবে, আমাদের একটা এখানের একটা ছবি আমরা কি করব, কোন ছবিটাকে আমরা কভার বানাবো, অবশ্যই মজার একটা ছবি বানাইতে হবে কভার। হ্যাঁ, সেটা আমরা এরকম ছবি দিতে পারি। ছবিটা আমি একটু বড় বড় ভিউতে যায় এক্সট্রা লার্জ এটা দিই। হ্যাঁ, আমরা এটাও দিতে পারি প্লেস, ঠিক আছে, প্লেস দিলাম। এখন এই ছবিটা আমি এই প্রথমে বসাবো, দেখো এইটুকু আমি বসাই নিলাম। এখন আমি এই ছবিটা আমার পুরা স্ক্রিনের মধ্যে মানে পুরা ডিজাইনটা যে এরিয়া আছে পুরো এরিয়াটার মধ্যে দিতে চাই, কারণ এটা তো কভার, তো ছবিটাই বড় হওয়া উচিত। তো এই যে আমি এখন এটাকে এই ছবিটাকে সবার নিচে পাঠাবো, এখানে তো ডিজাইন আর ইয়া করা আছে না, এটা নিচে কিভাবে পাঠাবো, এটা সিলেক্ট করবা, শিফট আর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট শুরুটা দিবা, নিচে চলে গেছে, দেখছো, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরু সবার নিচে চলে গেছে। এখন আমি যেটা করবো, এটা সিলেক্ট করাই আছে, তো শিফট ধইরা এই যে আমার যে 3/1 সেটাকে সিলেক্ট করলাম, করার পরে দুইটা সিলেক্ট হয়েছে, দেখো দুইটা সিলেক্ট হয়ে গেছে, উপরের 3/1 যেটা নিচে এটা সিলেক্ট হয়ে গেছে, আর ছবিটা সিলেক্ট হয়েছে। এখন আমি কন্ট্রোল 7 দিব, কন্ট্রোল 7 ফর মাস্ক, দেখো মাস্ক হয়ে গেছে। সো মাস্ক হয়ে গেছে, মাস্ক এখন আমার এটা কিন্তু আমার ফ্রন্টে এটা দরকার নাই, এটা আমি টেক্সটের জন্য রাখছিলাম যে মাঝখানে টেক্সট দিব ওইগুলোর জন্য, সো আমার টেক্সট তো এটা এখানে এইভাবে দরকার নাই। সো আমাদের এই যে পায়ে গেছি আমাদের কি মানে এইটুকুর মধ্যে আমার হয়ে গেছে। দেখো এখন আমি চাইলে কিন্তু দেখো এই ছবিটা যদি আমি সরাইতে চাই, হ্যাঁ, বা এদিক ওদিক করতে চাই বা বড় ছোট করতে চাই, তখন তো এই ছবিটা সিলেক্ট করতে হবে, এভাবে করতে হবে। কি দিয়ে সিলেক্ট করতে হবে, তখন কিন্তু তোমার এই যে এখানে যে ডাইরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে করতে হবে, তুমি সিলেকশন টুল দিয়ে করলে কিন্তু হবে না, যেমন সিলেকশন টুল দিয়ে যদি করো তাহলে পুরো জিনিসটা সিলেক্ট হয়ে চলে যাবে। হ্যাঁ, তাই আমাকে ছবি শুধুমাত্র ছবিটা সিলেক্ট করতে গেলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে ছবির উপরে, তারপরে শুধু ছবিটা সরবে, বাকি যে ইয়েটা ফ্রেমটা আছে যেটার মধ্যে আমার মাস্ক করলাম সেটা সরবে না। সো তুমি কেমন কেমন ভাবে বসাবা, তোমরা এই ক্ষেত্রে যেদিকে তাকায় আছে ছেলেটা সেটার দিকে উপরে জায়গা বেশি রাখবা। এখন আমার এখানে জায়গা বেশি রাখলাম এবং আমি এটাকে আরেকটু ছোট করব ছবিটাকে, কেন জানো, আমি জায়গা বেশি রাখতে যাইয়া আমার কিন্তু এই ছেলেটার ছবি আসতেছে কিন্তু তার ব্যাগটা আসতেছে না। তো মনে রাখবা যে তার এলিমেন্টটা ব্যাগটা কিন্তু বিশেষ দরকার। এই ছেলেটা কিন্তু আউটিং এ বের হয়েছে, মানে ভিজিট সে বের হয়েছে না ট্রাভেলিং এ, তো ট্রাভেলিং এর সাথে যে বের হয় তার সাথে একটা ব্যাগ থাকে সাধারণত, তো সেই ব্যাগটা যদি না দেই তাহলে কিন্তু ওই ট্রাভেলিং এই ইয়েটাই থিমটাই থাকলো না। সো এইসব কথা চিন্তা অবশ্যই করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি ছবিটাকে যদি একটু ছোট করি, দেখো নিচ থেকে একটু এই যে শিপ ধরে ছোট করতে হবে, তাহলে তা নাইলে কিন্তু এই এই ইয়ে হয়ে যাবে, দেখো চ্যাপটা ট্যাপটা হয়ে যেতে পারে, দেখো চ্যাপটা হয়ে যেতে পারে, শিপ ধরলে আর চ্যাপটা হবে না, এটা প্রপোর্শন ওয়াইজ প্রপোর্শনালি ছোট বড় হবে। দেখো আমি ছোট করলাম, এই উপর থেকে একটু ছোট করলাম,
হ্যাঁ, এখন আমি ঠিক আছে এরকম ছোট করলাম। সো এদিক থেকে আমার নিচের ইয়েটা দেখানোর দরকার নাই। সো আমি এইভাবে একটুখানি ব্যাগটা দেখাইলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, সো ব্যাগটা একটুখানি বেশি দেখানো লাগবে না, ব্যাগের সাজেশন থাকলেই হবে। সো এইরকম একটা অবস্থা কম্পোজিশন আমি দিতে পারি। আর এই যে উপরের দিকে তাকায় থাকলে উপরের দিকে রুম বেশি থাকবে, রুম স্পেস, হ্যাঁ, হেড স্পেসটা যে বেশি থাকবে উপরের দিকে, যেদিকে তাকাবে মানুষ হচ্ছে কোনো জিনিস সেই দিকে স্পেসটা বেশি থাকবে। এখন আমরা এখানে একটা হেডলাইন দিয়ে দিতে পারি না? হ্যাঁ, এটা যে কোনো ট্রাভেলিং এর জন্য একটা হেডলাইন এইটা দিতেই পারো তোমরা, অথবা যে কোম্পানির জন্য কাজ করতেছো তাদের আহ, ওই একটা আসলে হেডলাইন দিতেই হবে। হ্যাঁ, কি হেডলাইন দেওয়া উচিত সেটা তো কি একটা কিছু তোমাদের থেকে আহ, ইয়ে হইতে পারে না? হ্যাঁ, তোমরা বলো কি দিলে ভালো হয়। তোমরা একটু আমার সাথে সাথে সংযুক্ত হও এইসব ডিজাইনটায়, তাইলে তো আরো ভালো লাগে, তাই না? কি স্যার গো বিয়ন্ড। গো বিয়ন্ড ইয়েস স্যার। খারাপ না। ওকে, ঠিক আছে। গো টি ই ওয়াই ও এন ডি। সো আমরা গো বিয়ন্ডটাই দিলাম, কিন্তু গোটাকে একটু তোমাদের মজা করতে হবে না? আর টেক্সটটাকে অবশ্যই একটু প্রমিনেন্ট টেক্সট দিতে হবে, একটু বোল্ড টাইপের টেক্সট দিতে হবে। হ্যাঁ, আর গো বিয়ন্ড গোটাকে যদি আমরা অনেক বড় করে ফেলাই তাহলে কি খারাপ লাগবে না? কন্ট্রোল ভি দিলাম। হুম, আহ, তো তোমরা কিন্তু এই যে টেক্সটের কিন্তু কি করলাম দেখছো, গো এর সাথে যে ওটা আছে সেটাকে স্পেস, মাঝখানে স্পেসটা কমাই দিলাম। কিভাবে কমাবো দেখো, এটা সিলেক্ট করার পরে অল ধইরা লেফট লেফট কি দিবা, দেখছো কমে গেল। হ্যাঁ, এখন মানে এইটাকে তোমরা ডিজাইনের মতো করে সুন্দর ডিজাইন করতে গেলে এইরকম তোমরা, হ্যাঁ, করতে পারো, তাই না? হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, গোল জিনিস যখন বসাবা কোনো কিছুর সাথে তাইলে অবশ্যই একটু গোলটা একটু বড় হবে। সবসময় গোলের পাশটা একটু মনে হবে যে একটু সাইড থেকে বের হয়ে আসতে হবে ব্যালেন্স করার জন্য। যদি সমান সমান দাও তাহলে গোল মানে ওইটাকে ছোট মনে হবে। হ্যাঁ, সো এইটা মনে হওয়াটাই কিন্তু মানে তুমি যে জিনিসটা দেখতেছো সেটাই আসল ব্যাপার। আমরা এই দুইটাকে ধইরা শিফট কন্ট্রোল ও দেই তাহলে আউট ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। হ্যাঁ, এই টেক্সটটা আর টেক্সট নাই। এখন ক্রিয়েট আউটলাইন কইরা আমরা দিলাম যে কারণ এটাকে আর চেঞ্জ হবে না। সো গো বিয়ন্ড আমরা এখানে কালারও দিতে পারি, অন্যরকম কোনো কালার। হ্যাঁ, সো কালার দিতে গেলে F6 দিবা, কালার চলে আসবে। সো কালার এখানে ঢাকা পড়ছে রেকর্ডিং এর নিচে, আমি নিচে নামাই নিয়ে আসলাম। এখন আমি, হ্যাঁ, সো আমরা চাইলে কালার দিয়ে দিতে পারি। সো
যাই হোক এরকম একটা কালার দিয়ে দিলাম। এখন এখন আমরা আমাদের মোটামুটি এখানে আরো কিছু ইনফরমেশন থাকতে পারে, যেটা থাকার কথা সেগুলা ইনফরমেশন তো অবশ্যই দিবা। আচ্ছা, এবার ব্যাকে কি হবে? ব্যাকে আমরা একটা এখানে একটু উঠায় দিই, এই জায়গাটায় আমরা একটা ছবি বসায় দিই, লেস দিই। হ্যাঁ, আমরা এই ছবিটা বসায় দিই 4-5, এইটাই কিন্তু সেম ছবি এইটা। হ্যাঁ, এটাকে আমরা রিপ্লেস করে দিই। দেখো প্লেস, এখন তো লিংক আছে, লিংক চাইলে এই যে লিংক করে লিংক হিসাবে আছে, তুমি চাইলে লিংক উঠায় দিলে একদম ছবিটা সহ চলে যাবে। তবে কাজ করার জন্য লিংক থাকলে বেটার। লিংক থাকলে যেটা হবে, এই ছবিটার উপরে বেশি প্রেসার পড়বে না। সো আমরা এভাবে এটা আবার নিচে দেই, আবার সবার নিচে। আর এই যে বক্সটা আছে, এই বক্সটা সিলেক্ট করে দিলাম, Ctrl+7 দিলাম, এইটুকুর মধ্যে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এইটুকুর মধ্যে চলে আসছে। এখন এই যে ছবিটা কিভাবে বসাবা সেটাও কিন্তু একটা বিষয় আমার। তার মানে এদিকে আমি একটু বড় করে দিই, এই ছবিটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছবিটা কিভাবে ছোট করব? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ছবির উপর ক্লিক করলে, তারপর আবার পরে সিলেকশন টুলে যাবা। আগে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করলে কিন্তু পুরাটা সিলেক্ট হয়ে যাবে, তখন কিন্তু শুধু ছবি ছোট করতে পারবা না। প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবা, তারপরে সিলেকশন টুলে যায়, তারপরে শুধু ছবিটাকে ছোট করবা। শিফট ধরে টানো, শিফট ধরে করতে হবে। হ্যাঁ, এখন দেখো এই ক্ষেত্রে দেখো আমরা এই যে গাড়ির ছাদটা, গাড়ি পুরোটা দেখানোর একটু দরকার নাই, তো ছাদটা দিলেই তো বোঝা যাবে যে এটা একটা গাড়ি। সো আমরা এইভাবে, আর জঙ্গলটা একটা বিষয়। হ্যাঁ, এই সাবজেক্টটা হলো যে মেয়েরা, যে জঙ্গলটাও বিষয়, যে গভীর একটা জঙ্গল। সো আমরা এটাকে এরকম জায়গায় করে দিলেও কিন্তু খারাপ লাগবে না। পুরা গাড়িটা দেয়ার থেকে, দেখো পুরা গাড়িটা দেয়ার থেকে কিন্তু ছবি ভালো লাগতেছে না। ভালো লাগে যখন আমি গাড়িটাকে কমায় দিই, গাড়ির দেখার তেমন কিছু নাই, তাই না? আমি এরকম একটা কম্পোজিশন দিলে, উপরে বেশি রুম, মানে হেড স্পেস বেশি দিয়ে দিলাম, তাহলে এটা একটু ডিফারেন্ট কম্পোজিশন হইলো। হ্যাঁ, আবার তোমরা টেক্সট এখানে নিচে টেক্সট দিতে পারো, অথবা এখানে আরেকটা জিনিস করতে হবে, এটা যে কোম্পানি যা করবে সেই কোম্পানির কিন্তু লোগো দিতে হবে। হ্যাঁ, সো লোগোটাকে কিভাবে দিবা? যদি এরকম হয়, আমরা আমি তো এখন লোগো, তোমরা তো জাস্ট লোগোর জায়গাটা আমি দেখাচ্ছি। এটাকে একটু লোগোর মতো বানাই, চলে Ctrl+S দিই, Ctrl+F দিই। হ্যাঁ, Ctrl+F, Ctrl+X, Ctrl+F চলে, এটাকে আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, মানে লোগো একটা শর্টকাটে একটা লোগোর আইডিয়া দিয়ে দিলাম। সো আমি এখানে লোগো বসবে। হ্যাঁ, তো একটা নাম, কোম্পানির নাম দিয়ে দিলাম। সো এটাকে আমরা লোগো মনে করি। আচ্ছা, আর একটা বিষয় হলো, আমাদের কিন্তু এখানে কাটিং এর জায়গা কিন্তু এই পর্যন্ত। সো আমাদের ডিজাইন এরিয়া কিন্তু এইখানের বেশি কিন্তু পাবো না। এইটাই কিন্তু আমাদের এইটুকুলো 3 mm, এটা বাড়তি জায়গা। সো আমাকে আরেকটা আমি গাইডলাইন দিয়ে দেখি, এটা হলো আমার টেক্সটের এরিয়া, বর্ডার এরিয়া। সো আমি যেটা করব সেটা হলো, আমি একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এখন আমি একটা এখানে, ঠিক আছে, এই পর্যন্ত। এইখানে কিন্তু আমার আরো কিছু ব্যাপার থাকবে। আমরা যে এই যে এটা হলো কি, এই এরিয়াটা হলো আমার পেজের এরিয়া, এই যে এইটুকু। হ্যাঁ, তো এইটুকুর মাঝখানে দুই দিকে ফাঁকা রেখে এটা কিন্তু আমাকে একটু ছোট করতে হবে। কত ছোট দেখো, 8 পয়েন্ট এনাফ এটার জন্য। হ্যাঁ, একটা কিসের জন্য 8 পয়েন্ট এনাফ, কিন্তু আমাকে চিকন করতে হবে। হ্যাঁ, আর মানে টেক্সটটাকে চিকন বানাইতে হবে, আরো চিকন দিতে পারলে খারাপ না। সো
এটাকে এটার অ্যাড্রেস দিবা এখানে, হ্যাঁ, অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা যাবে না। সো এখানে অ্যাড্রেস দিলা, আর আমি কমাই নিলাম ইয়েটা, লাইন 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 স্পেসিংটা কমাই নিলাম। এটা এটা অটো দিলেও হয়, লাইন স্পেসিং ক্যারেক্টার কন্ট্রোল টি দিয়ে তুমি নিয়ে আসতে পারো, তারপর এটাকে অটো দিয়ে দাও, তাহলে লাইন অটো ঠিক আছে। তারপর এটাকে মিডল অ্যারেঞ্জ করে শিফট কন্ট্রোল সি দিবা, তাহলে সেন্টার হয়ে যাবে, শিফট কন্ট্রোল সি সেন্টার। তারপরে এখানে তোমার ফোন নাম্বার যা কিছু দেওয়ার এখানে দিয়ে দিবা, লোগো থাকবে, হ্যাঁ, আবার ওয়েবসাইট অ্যাড্রেস এখানে থাকবে। সো এইভাবে আমরা এখন গাইডলাইনটা উঠায় দিই, ক্লিয়ার গাইডলাইন দিলে গাইডে যায়, ক্লিয়ার গাইডলাইন দাও তাইলে। সো এইরকম। এবার এখানের ছবিটাও কিন্তু ফুল পেজ ছবি দিলেও সমস্যা হবে না, কারণ এটা হলো বিনার। সো আমরা ফুল পেজ ছবিটা এখানে দিতে চাই। সো ফুল পেজ ছবি প্লেস করব, প্লেস, হ্যাঁ। তো আমাদের একটা ছবি আমরা বসাই, ফুল পেজ কোন ছবিটা বসাবো, এই ছবিটা বসাইতে পারি, প্লেস দিই, হ্যাঁ। এইখানে আবার সেই নিচে চালায় পাঠাই দিলাম, এবার এটা ধরলাম, F7 দিলাম, হ্যাঁ। এখন আমি এটাকে ছোট করে দিই। দেখো এই ক্ষেত্রেও একটা বিষয়, এই যে মানুষটা দেখতেছে, আমি কি এই মানুষের পাটাকে বেশি রাখবো? না, পাটা মুখ্য ব্যাপার না, মানুষটার সামনে যে সিনারিটা আছে ওইটাই কিন্তু মুখ্য ব্যাপার। তো পাটাকে আমি চাইলে একটু কমাইও দিতে পারি নিচের দিকে, হ্যাঁ, সমস্যা নাই। কিন্তু এটা পাটা দেওয়ার বোঝা হলো যে সে একটা পাহাড়ের উপরে উঠে সে এরকম একটা দৃশ্য দেখতেছে, সো রিল্যাক্স মুডে, হ্যাঁ। সো আমাকে এইরকম একটা কম্পোজিশনে গেলে বেটার। সো এখানে যে আমি এখানে একটা টেক্সট দিতে পারি, এই টেক্সটটা একটু 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 ছোট হবে না, মানে এত বড় টেক্সটও না, হ্যাঁ, মোটামুটি একটু বিষয়টা নিয়ে, যে বিষয়টা এই ইয়েটা, হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটা ছোট একটা কোটেশনের মতো আমরা এটার মাধ্যমে বুঝাই দিতে হবে যে বিষয়টা কি বিষয়ে আমাদের এই ইয়েটা, ঠিক আছে। আচ্ছা, আমরা সাধারণত যখন কোনো, আচ্ছা এটা আমরা একটু আইটালিক ইসে দিতে পারি, হ্যাঁ, আইটালিক দিতে পারি, একটু কমাই দিলাম আইটালিক, দেখি আইটালিক কোনো টেক্সট অবশ্যই থাকবে, একটু স্ক্রিপ্ট টেক্সট দিতে পারি। তো আচ্ছা, আর একটা জিনিস, এই সাধারণত ডিজাইনে দেখবা যে হাইফেন না চলে আসে না টেক্সটে, কন্টিনিউ যে টেক্সট যখন ব্রেক হয়, এই হাইফেনটা, অটো হাইফেনেশনটা ডিজাইনে ইউজ করবা, কারণ ডিজাইনে এটা ইউজ করলে এটা একটু দেখতে, টেক্সটটা দেখতে একটু অসুবিধা হয়, দেখতে ভালো লাগে না। তাই আমরা কন্ট্রোল টি তে দিলে, কন্ট্রোল টি তে যাই, তারপর আমরা প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফে যাই এই যে অটো হাইফেনেশনটা উঠাই দিবা, এই চেকটা উঠাই দিবা, দেখো অটোমেটিক হাইফেনেশনটা উঠে গেছে। সো এটা করা উচিত, হ্যাঁ। এবং টেক্সটটাকে কিভাবে বসাবো, টেক্সটটাকে সাধারণত প্রথম টেক্সট লাইনটা ছোট করবা, পরেরটা আরেকটু একটু বড়, আবার শেষের দিকে যাইয়া কিন্তু ছোট করতে হবে, হ্যাঁ। সো আমরা এটুকু ফেলে দিই তাইলে হবে। শেষে তাহলে কি হবে, প্রথম দিকে ছোট, শেষের দিকে ছোট, মাঝখানেরটা একটু মোটা হবে, মানে সাধারণত সেন্টার অ্যালাইন করলে এরকম গুছানো থাকতে হবে, দেখছো, যে কোনো জিনিস এরকম গুছানো, সেন্টার অ্যালাইন করলে এরকম গুছানো থাকতে হবে। আর একটা জিনিস যে কোনো ছবির উপরে টেক্সট দিলে টেক্সট গুলাকে অবশ্যই একটু কি করতে হবে, একটু মোটা টেক্সট ইউজ করবা,
চিকন পাতলা টেক্সট ইউজ করবা না। হ্যাঁ, সো আমরা একটু বড় করে দেই, এরকম একটা টেক্সট এখানে যাইতে পারে। হ্যাঁ, তারপরে এটা তাহলে কি কি হইলো তোমাদের? হ্যাঁ, এখানে দেখো কভার, ব্যাক আর ইনার কভার, এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা ইনার জিনিসটা করব। সো আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে, তাই না? মনে হয়, তাই না? আচ্ছা, দেখো এইবার আমরা ভিতরের পেজগুলা কিভাবে করব, এটা একটু কিছু কিছু জিনিস আছে, টেকনিক্যাল ব্যাপার। তোমরা প্রথমে আমি দেখি যে এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলাকে, এই যে ভিতরের এই বক্সগুলাকে আমার কি করতে হবে? আমাকে এগুলাকে টেক্সটে কনভার্ট করতে হবে। টেক্সট বক্সগুলোকে মধ্যে আমরা টেক্সট বসাবো, তো রানিং টেক্সট, তাই আমাকে এই বক্সগুলোকে টেক্সটে কনভার্ট করতে হবে। টি সিলেক্ট করতে হবে, টি, তো সিলেক্ট করলাম টি। তারপরে এই যে লাইনটার উপরে, যে বক্সগুলোর লাইনের উপরে একটা ক্লিক করলে দেখবা লাইনের লাইনের ছাড়া বাইরে করলে স্কোয়ার বক্স আসে, আর লাইনের উপরে যদি করো তাহলে গোল হয়ে যায়। তার মানে এই যে গোল যখন হবে তখনই ক্লিক করবা। গোল হয়েছে, ক্লিক করলাম, দেখো এটা টেক্সট হয়ে গেছে। আবার এটা দিয়ে গোল হয়েছে, যখন ক্লিক করবা এটাও টেক্সট হয়ে গেছে, এটা টেক্সট হয়ে গেছে। হ্যাঁ, ক্লিক করলে তাহলে কি এটাকে টেক্সটে কনভার্ট করে ফেললাম। হ্যাঁ, এই বক্সটাকে টেক্সট বক্সে কনভার্ট হয়ে গেল। সো এখন যেটা হবে, যেটা করতে হবে সেটা হলো এই টেক্সটগুলা আমাকে তো আসলে এরকম এই স্যার টেক্সটগুলো আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, এখানে তো শেয়ার হচ্ছে এখনো। স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার স্ক্রিনটা আপনার। কেউ, সবাই বাকিরা? স্যার দেখা যাচ্ছে ওর হয়তো একটু নেট কানেকশন একটু সমস্যা হচ্ছে স্যার। ও, তাহলে তো একজনের জন্য একটু প্রবলেম হতে পারে, সেটা তো ওই যে তোমারই মনে হয় প্রবলেম, বুঝছো? কারণ সবাই তো দেখতে পাচ্ছে, আমার এখানেও স্টপ শেয়ারিং হচ্ছে। দেখো তোমার, তুমি শুনো, নাইলে পরে পরে তোমার ওই যে ভিডিও দেখা তোমাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এইগুলাকে আমি এখন এই যে এই টেক্সট গুলাকে কানেক্ট করে দিব কিভাবে? এটাকে রানিং টেক্সট একটা টেক্সটে বানাবো। এটা তো আলাদা আলাদা টেক্সট হয়ে গেছে, দেখো আলাদা আলাদা। সো হ্যাঁ, ওকে, আমরা এটাকে আবার টেক্সট বানাই ফেলাই। একবার আনডু করছি তো চলে গেছে। সো এই যে টেক্সট বানাই, এখন এটাকে কি করতে হবে? এটাকে লিঙ্ক করে দিতে হবে। কিভাবে? দেখো নিচের দিকে যে সাদা একটা, এটা যখন সিলেক্ট করলাম, এখানে সাদা একটা ছোট্ট বক্স আছে, এই বক্সটার উপর ক্লিক করলেই, তারপরে এটার উপরে ক্লিক করো, দেখো এই যে এইটা, এই বক্সে লাইনে ক্লিক করো, দেখো একটা শিকলের মতো সাইন আসবে, তখনই বুঝবা যে এটা সিলেক্ট লিঙ্ক হবে। ক্লিক করলাম, লিঙ্ক হয়ে গেছে, যে এখানে বোঝাই যাচ্ছে লিঙ্ক হয়েছে। আবার ঠিক এইটার মধ্যে এটা সিলেক্ট করো, এটা সাদা হয়েছে না, এটা সাদার উপর ক্লিক করো, কইরা আবার এটার উপর ক্লিক করো, দেখো লিঙ্ক হয়ে গেছে। এই যে এইটা কিন্তু এখন টেক্সট গুলা সব লিঙ্কড হয়ে গেছে। লাইক আমি যখন এখন এখানে সিলেক্ট করব, একটা পেজ থেকে আরেক পেজে সবগুলা কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? তার মানে এটা টেক্সট গুলা লিঙ্ক হয়ে গেছে। তো আমার লিঙ্কটা দরকার আছে, আমি একটু টেক্সট কমাই নেই, এত টেক্সট আমার দরকার নাই, আমি ছবি বসাবো না, টেক্সট কমাই নিলাম। সো আর একটা বিষয়, আমার এখানে টেক্সট গুলাকে এরকম সরি, এই আইটালিক টেক্সট দিব না, এবং আইটালিকও দিব না, আবার এই স্ক্রিপ্ট টেক্সট দিব না, কারণ যে রানিং টেক্সট তো এটা সবসময় আমাদেরকে অবশ্যই এমন একটা টেক্সট দিব যাতে রিডেবিলিটি বেশি থাকে। সাধারণত আমরা সস সেরিফ ফন্ট ইউজ করব। হ্যাঁ, তোমরা কি সস সেরিফ ফন্ট তো সম্পর্কে আইডিয়া আছে, আছে না নাকি? সেরিফ ফন্ট, সস সেরিফ ফন্ট পড়াইছি তোমাদেরকে না? টাইপোগ্রাফিতে? আচ্ছা, তাহলে সেরিফ ফন্ট, সহ সেরিফ ফন্ট হলো যেসব ফন্টের তোমার লেস থাকে, 9 পয়েন্ট দিলাম। ওকে, লেস মানে কি? এই টাইমস নিউ রোমান ফন্টের দেখবা বাড়তি একটু কোনা কোনা থাকে, এই কোনাগুলাকে বাড়তি এক্সটেন্ডেড, যে আমি টাইমস নিউ রোমান একটা ফন্ট তোমাদেরকে দিয়ে দেখাই। হ্যাঁ, এইটাকে আমি টাইমস নিউ রোমান, আর এটা এটা হলো যেটা আছে সেটা মাইরিয়ার, এটা হলো স সেরিফ ফন্ট, মাইরিয়ারটা স সেরিফ, আর টাইমস নিউ রোমানটা দিয়ে দেখি, TIMES নিউ রোমান
দেখো এটা হলো সেরিফ ফন্ট। তো দুইটা ফন্টের মধ্যে পার্থক্যটা আমি বড় করে দেখাই তোমাদেরকে। দেখো এইখানে আমি নিচে নিচে দেখাই, এখানে দুইটা লাইন আছে, হ্যাঁ, এটার মধ্যে যে যেটাকে বলে, যেটার লেজ আছে, দেখো এটা হলো, দেখো কোনা কোনা বাড়তি আছে, এখানে টি এর একটু এক্সটেন্ডেড জায়গা আছে, তাই না? আইতে এম এ আবার কোথাও চিকন কোথাও মোটা, দেখো আইএল এর এইটা মোটা, এখান থেকে এইটা চিকন, ও এর এই জায়গা চিকন, এই জায়গা চিকন, এই জায়গা মোটা, এই জায়গা, তাই না? আস্তে আস্তে মোটা থেকে চিকন, চিকন থেকে মোটা হয়েছে। হ্যাঁ, এই যে আর এর এটা এক্সটেন্ডেড হয়েছে, এই প্রত্যেকটা কিন্তু তার মানে এক্সটেন্ডেড একটা জায়গা আছে, তাই না? এই যে একটু একটু করে বাড়তি, আর এটার মধ্যে কিন্তু ওইটা নাই, তাই না? এবং এটা কিন্তু এল এই উপরের থেকে যতটুকু মোটা এটাও ততটুকু, ও দেখো প্রায় সমান মোটা, আর এগুলা বেশি মোটা চিকন পার্থক্যটা অনেক কম, আর এটাই কিন্তু অনেক বেশি মোটা চিকন প্লাস এক্সটেন্ডেড জায়গা আছে। সো যেটার এক্সটেন্ডেড জায়গা আছে না, এই যে সামনে এল এর একটু লেজ বাইরানো, ওই যে উপরের দিকে এক্সটেন্ড করা, এইটাই হলো শেরিফ, এই জিনিসটাকেই বলে শেরিফ, ঠিক আছে? এক্সটেন্ডেড যে এইটা, সো এইটাকে শেরিফ বলে। তো এই জন্য এই ফন্টটাকে শেরিফ ফন্ট বলে। আর যেটা এক্সটেন্ডেড নাই এবং মোটা চিকন না, সেটা হলো স সেরিফ ফন্ট। স সেরিফ মানে সেরিফ ছাড়া, এটা ফ্রেঞ্চ থেকে আসছে, তো এই জন্য এই ধরনের উচ্চারণ। স মানে স্যান সেরিফ, তোমরা দেখবা এমনিতে পড়তে গেলে মনে হবে স্যান সেরিফ, কিন্তু স্যান সেরিফ না পড়ে তোমাকে পড়তে হবে স সেরিফ, হ্যাঁ, কারণ এটা উচ্চারণটা ফ্রেঞ্চের মতো করতে হবে। তাহলে শেরিফ আর স সেরিফ, তো এইটা হলো পার্থক্যটা, অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, তো তোমরা এমনিতেও টাইপোগ্রাফিতে যায় আবার বুঝবানি, আর সামনে তো টাইপোগ্রাফি আছে, আরো ডিটেল বুঝবা। এখন আমাদের এই যে এই টেক্সটটা, এটাকে আমরা 9 পয়েন্ট দিছি, 8 9 এরকম পয়েন্টের বেশি তোমরা দিবা না সাধারণত এই ধরনের ছোট ব্রোশিওরে। হ্যাঁ, ইংলিশ ফন্ট হলে, বাংলা ফন্ট হলে তোমরা 2 পয়েন্ট বাড়াবা, ইংলিশের থেকে 2 পয়েন্ট বাড়াই দিবা বাংলায়। বাংলা ফন্ট একটু সাইজে ছোট দেখতে হয়, বুঝছো? এর কারণ হলো বাংলা ফন্টের রস্যুকার আছে, রস্যিকার, রস্যুকার, এগুলা যে আছে না, এটা এক্সটেন্ডেড, উপরের দিকে নিচের দিকে বাইরে গেছে, এটা সহই তো হাইটটা ধরা হয়, তাই দেখা যাচ্ছে এইটুকুর এগুলার জন্য মেইন যে জায়গাটা আছে না অক্ষরে, সেটা ছোট হয়ে যায়, যার জন্য বাংলায় আমরা কি করি, 2 পয়েন্ট বাড়ায় দিই। ঠিক আছে, তোমরাও এইভাবে করো, তা নাইলে মিল হবে না, মানে বেশি ছোট হয়ে যাবে। সো বেশি ছোট হয়ে যেতে পারে বাংলাটা ইংলিশের সমান, যদি ফন্ট হিসাব করে দাও যে আচ্ছা 9 পয়েন্ট বাংলায় দিলাম, ইংলিশেও 9 পয়েন্ট দিলাম, তাহলে বাংলার 9 পয়েন্ট ছোট হবে ইংলিশের থেকে, তাই বাংলার জায়গায় যায় 11 পয়েন্ট দিবা। ঠিক আছে, ইংলিশের সাথে যদি ইউজ করো, অথবা এই ধরনের ব্রোশিয়ার যদি বাংলায় বানাও, তাইলে 11 পয়েন্ট দিবা, 9 পয়েন্ট দিবা না, 10 11 এরকম। আর এই ধরনের মানে ইংলিশ দিলে দিতে হবে 8 9 এর মধ্যে। ঠিক আছে, সো এখন আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে অল সিলেক্ট করলাম, কইরা আমি এটাকে কি করব, শিফট কন্ট্রোল এল, লেফট অ্যালাইন হলো এল, শিফট কন্ট্রোল এল হলো লেফট অ্যালাইন, শিফট কন্ট্রোল আর হলো রাইট অ্যালাইন, শিফট কন্ট্রোল এ, শিফট কন্ট্রোল জে মানে জাস্টিফাই, আমরা জাস্টিফাইতে রাখবো, আর শিফট কন্ট্রোল এফ মানে লাস্ট লাইন জাস্টিফাই, আজ আমরা লাস্ট লাইন জাস্টিফাই করবো না, আমরা শিফট কন্ট্রোল জে তে রাখবো জাস্টিফাই। আচ্ছা, আর একটা বিষয়, তোমরা যখন দেখবা যে এই প্রবলেমগুলা, এটা মনে রাখার ব্যাপার, হ্যাঁ, যে এই যে দেখো একটা লাইন, একটা ওয়ার্ড, যে একটা ওয়ার্ড একটা লাইন ক্রিয়েট করছে, একটা ওয়ার্ড একটা লাইন ক্রিয়েট করছে, এটা রং, ডিজাইনের ক্ষেত্রে এটা রং, এমনি গ্রামারে রং কিন্তু ধরবে না। দেখো একটা একটা শব্দ একটা লাইন ক্রিয়েট হয়েছে, সো তোমার এই ডিজাইনে এইটাকে বলা হয় উইডো। একটা লাইন যখন একটা শব্দ যখন একটা লাইন ক্রিয়েট করে, এটাকে উইডো বলা হয়। এটা দেখতেও খারাপ লাগে, যার জন্য হয় উপরে উঠাই দিবা, না হয় এটার লগে আর একটা অক্ষর নামায়, আর একটা ওয়ার্ড নামাই দিবা। হ্যাঁ, এইভাবে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, স্যার, হ্যাঁ স্যার বলো। রাত তো স্যার অনেক হয়ে গেছে স্যার, আমাদের ক্লাসটা হয়তো টাইম ওভার হয়ে গেছে, শেষ করে দিলে স্যার ভালো হইতো।
এখন শেষ, তাহলে এটা কন্টিনিউয়াস করতে হবে। শেষ মানে তো শেষ না, এখন তো তোমাদের তাহলে আরেকটা ক্লাস, তোমাকে এটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ আমি তো ভিতরেরটা আমি এখনো দেখাই নাই, আর কতগুলা বিষয় আছে, বুঝছো? সো তাইলে আরেকটা ক্লাস এটা কন্টিনিউ করতে হবে। এই এই কি স্যার বলে, ওই যে আপনার আগামীকাল কালকেও আমাদের ক্লাস আছে, হ্যাঁ? আগামীকালও আমাদের ক্লাস আছে। তোমাদের সাথে আমার জি স্যার। তাহলে আগামীকাল, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আজকে এইটাই চলে। স্যার ওকে, তাহলে এটা আমি তোমাদেরকে ক্লাসে নিয়ে যাবো আগামীকালকে, আর হলো এটা বাকিটা করে ফেলবো, দেখাবো। তাহলে ওইটা আমি তো আগেও বলছিলাম যে তোমরা, এই জন্যই বলছিলাম কন্টিনিউ করবো কিনা, কারণ এটা সময় লাগবে, প্রত্যেকটা বিষয় অনেক বলার বিষয়। আমি করলে তো অনেক আগেই করে ফেলতে পারতাম, কিন্তু আমি করলে তো হবে না, আমি তোমাদেরকে শিখাইতে হবে, বিষয়টা হলো এটা, তাই না? জি স্যার, তো সমস্যা নাই, এভাবে দেখলাম স্যার ভালো হয়েছে আরো। এখন আমি বাকিটা আচ্ছা স্যার, ঠিক আছে।